কেউ কেউ বলছে যে এই দেশ থেকে আমার পাওয়ার আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন সুখ সুখ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার। এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে। দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাহলে পালাবেন কেন? আমরা কোন জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না। আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না। 19 সালে সম্ভবত রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করলো। তারা একটা পরামর্শ দিলেন, আমরা ওখানে বসেই একটা সিদ্ধান্ত নিলাম এবং তাদের হাতে তুলে দিলাম। আমি সেদিন দেখি নাই উনি কোন ধরনের, আমি দেখেছি তিনি আমার একজন মায়ের মতো। আমি একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি, তিনিও কতিপয় সন্তান সন্ততির জন্ম দিয়েছেন। সুতরাং মায়ের জাতকে সম্মান করে এটা ছিল আমার দায়িত্ব। এটা নিয়ে পত্র পত্রিকায় কোনো প্রচারণা চালাইনি। সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে। আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা, মাফ করবেন আমাকে, ওনারা যদি কারো হাত থেকে 200 টাকা নেয় এটা এমন কিছু না, কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যায়। যদি তাদেরকেও সম্মানজনক ভাবে প্রোভাইড করে বলা হতো সাধু সাবধান, হাত দিবেন না ডানে কিংবা বামে, শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন, আগামী মাসের 1 তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন, ডানে বামে তাকাবেন না, তখন নিশ্চয়ই তারা তাকাবেন না। কারণ তারা সম্মানজনক ভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সরকার থেকে। ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে। এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। ধর্ম বাছাই করার অধিকার প্রত্যেকটি নাগরিকের একক অধিকার, ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সম্মানিত ভাইরা, এবারকার এই পরিবর্তনের পরে আপনারা লক্ষ্য করেছেন সকল ধর্মের উপাসনালয় আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলে দিয়েছি, যান পাহারা দেন, মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এই তিনটার পাহারাদারি করেন। আপনিও আমাদের শাসকরা সভ্য ছিলেন না, এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা রাজি, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী, সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজি আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এই দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেন। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। সুতরাং এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার, এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে।
এবং এটা জনগণের হক। তারা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। আদম সন্তানের মুখ এবং মুখ দুটোই খোলা থাকবে। বুকে যা চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেন না। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অদেখা হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অদেখা খাবার। অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হুবহু এইভাবে প্রকাশ করুন। তার প্রমাণ হচ্ছে বিরোধী দল, বিশেষ করে জামাতে ইসলামের চরিত্র হনন করার জন্য, দুর্নাম করার জন্য 7টা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম। সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট। যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতো, ইউএনবির মতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার নিউজটা তারা ছাপিয়েছেন। লেখা স্টাফ রিপোর্টার, আবার কারো কারো নামও সেখানে ছিল অমুক রিপোর্টার, কিন্তু রিপোর্টগুলো হুবহু দাড়ি কমা সহ একই ধরনের। এটা কিভাবে হয়? মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওহী না আসে তাহলে হুবহু এরকম তো একবার কথা। আমরা এমন একটি দেশ চাই, সাংবাদিক বন্ধুরা, যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো, আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা। এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই।